4 দিনের যুদ্ধে আকাশপথে নিজেদের পূর্ণ সক্ষমতার পরিচয় দিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক এই যুদ্ধে দেশটির বিমান বাহিনী রণনীতি নিয়ে গবেষণা চালাচ্ছে বিভিন্ন দেশের সামরিক বাহিনী। 4 দিনের যুদ্ধে মূল পার্থক্য গড়ে দিয়েছে এবিসিডি। এখন পাকিস্তানের কাছ থেকে অক্ষর জ্ঞান নেয়ার সময় চলে এসেছে ভারতের। শুনতে উদ্ভট মনে হলেও এমনটাই দাবি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তবে ইংরেজির অক্ষর জ্ঞান নয়, এবিসিডি বলতে বোঝানো হয়েছে বিমান বাহিনীর তথ্য সরবরাহ ব্যবস্থা। মূলত পাক এয়ারফোর্সের গ্রাউন্ড রাডার, ফাইটার জেট ও এয়ারবোর্ন ওয়ার্নিং এয়ারক্রাফট তৈরি করেছে অপ্রতিরোধ কম্বিনেশন। চায়না স্পেস নিউজের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্টের দাবি, এয়ারফোর্সে ডিপ্লয়কৃত মিসাইল লক করা হয়েছে এর মাধ্যমে, লঞ্চ করেছে বি আর একে গাইড করেছে সি। এর মাধ্যমে বোঝানো হয়েছে গ্রাউন্ড রাডার সিস্টেম। বি বা জেট বিমানের মাধ্যমে নিরাপদ স্থান থেকে লঞ্চ করা হয়েছে মিসাইল। সবশেষ এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা AWACS মিসাইল গাইড করার মাধ্যমে পৌঁছে দিয়েছে লক্ষ্যে। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্নের পেছনে ছিল ডি বা রিয়েল টাইম ডেটা শেয়ারিং। এই সিস্টেম্যাটিক ও অ্যাসিমেট্রিক বা নিয়মগত ও অসামঞ্জস্যপূর্ণ ট্যাকটিক অস্ত্রের যুদ্ধের চেয়েও নেটওয়ার্ক ও ইন্টেলিজেন্স ওয়ারফেয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত এবি মডেল অনুসরণ করেছে দুটি দেশ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এক্ষেত্রে পাকিস্তান এয়ারফোর্স সি এর ব্যবহারে নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট বা দৃষ্টিসীমার বাইরে থাকা অবস্থায় লড়াই যুদ্ধের মোড় এক মুহূর্তেই ঘুরিয়ে ফেলতে সক্ষম। গেল 7 মের প্রথম প্রহরে লাইন অফ কন্ট্রোলের দুই প্রান্তে মুখোমুখি অবস্থানে ছিল কমপক্ষে 140টি যুদ্ধবিমান। দূরত্ব বেশি হওয়ায় কোনো বিমানই প্রতিপক্ষের দৃষ্টিসীমার মধ্যে ছিল না। তবে এর মাঝেও 160 কিলোমিটার দূর থেকে বিয়ন্ড ভিজুয়াল লং রেঞ্জ মিসাইল ব্যবহার করে দুই পক্ষ। এর মধ্যে 3টি রাফাল সহ ভারতের 5টি বিমান ভূপাতিত করে আকাশে নিজেদের সক্ষমতার পরিচয় দেয় পাক সেনাবাহিনী। এদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যর্থতা ঢাকতে উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। সাউথ চায়না মর্নিং পোস্টের মাত্র 2 দিন পরই পাল্টা প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে, যেখানে পাকিস্তানকে ভারতের কাছ থেকে এবিসিডি শেখার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সামরিক বিশ্লেষণের বদলে এবিসিডির মাধ্যমে আসিম মুনির, বিলওয়াল ভুট্টো, চীন ও সেনাবাহিনীর গোপন করার মানসিকতা নিয়ে লেখা হয়েছে কবিতা, সঙ্গে যুক্ত করা হয়েছে ছবি। এমন শিশুসুলভ সাংবাদিকতার কারণে ভারতকে নিয়ে বাড়ছে সমালোচনা।